হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12 আমরা এই তড়িৎ প্রবাহ এবং ভৌমের সূত্র চ্যাপ্টারের সেকেন্ড পার্টে আলোচনা করেছিলাম কিছু নিউমেরিক্যাল নিয়ে। এবারে আমরা থার্ড পার্ট এবং লাস্ট পার্টে এই পার্টে আমরা আর কিছু নিউমেরিক্যাল নিয়ে আলোচনা করব, যাতে করে তোমাদের অন্যান্য বই থেকে যে অঙ্কগুলো করবে তাতে কিছু হেল্প হয়। তো শুরু করা যাক। সবচেয়ে প্রথম অঙ্ক ভিডিও, একটা বৃত্তাকার তার আছে। কিভাবে বলো সেটা? না, প্রথমে একটা তার নেওয়া হলো যা রোধ আছে 36 এবার তাকে বাঁকানো হয়েছে কিরকম আকৃতিতে, না এরকম বৃত্তাকার রোধ তাকে দেওয়া হয়েছে। এইবারে প্রশ্নে ডায়াগ্রাম আঁকা রয়েছে, আমি ডায়াগ্রামটা এঁকে নিই তাহলে বোঝাতে সুবিধা হবে। নাম দেওয়া আছে ACB আর কেন্দ্র হচ্ছে O। প্রশ্নটা একটু ভালো করে শুনবেন। 36 ওহম রোধ বিশিষ্ট একটি পরিবাহী তারকে বাঁকিয়ে বৃত্তাকার রূপ দেওয়া হলো। A ও B বিন্দুদ্বয়ের মধ্যে তুল্য রোধ কত? A এবং B বিন্দু এই দুটোর মধ্যে তুল্য রোধ বের করতে বলেছে। তো এখানে সবচেয়ে প্রথম 36 ওহম হচ্ছে টোটাল রোধ, আর এই কোণটা ডায়াগ্রামে দেওয়া আছে 30 ডিগ্রি। তার মানে আমরা জানি টোটাল যে অ্যাঙ্গেলটা কেন্দ্রের সাপেক্ষে সেটা কত, না 360 ডিগ্রি। এবার এটা কত আছে, 30 ডিগ্রি। তাহলে ভাগ করলেই আমরা দেখতে পাচ্ছি একটা 12 আসছে। তবে এরকম 12টা সমান টুকরো করতে পারি আমরা, তাই তো? তাহলে মোট রোধ কত আছে, 36 ওহম। তাহলে ACB এর রোধ তাহলে কত হবে, না যত রোধ আছে তার 1/12, তাহলে কত, 3 ওহম। তাহলে এইটা হচ্ছে 3 ওহম। তাহলে বাকিটা কত হবে, না এই বাকি যে অঞ্চলটা আছে সেটা তাহলে হবে 36 - 3। এবার একটু ভেবে দেখো, এই অঞ্চলটা A থেকে B আর AB, আমাদের প্রশ্নে বলেছিল A এবং B বিন্দুদ্বয়ের মধ্যে তুল্য রোধ নির্ণয় করো। তাহলে A এবং B বিন্দুর মধ্যে তুল্য রোধ নির্ণয় করা মানে কি, এটা একটা রোধ আর বাকিটা একটা রোধ। তাহলে দুজন কি সমবায় আছে, দুজনের দুটো এন, যে স্টার্টিং এন থাকে একসাথে, এনটাও একসাথে, তাহলে এটা হচ্ছে সমান্তরাল সমবায়। তাহলে সমান্তরাল সমবায় আমরা জানি তুল্য রোধের রাশিমালা কি হয়, এইটা হয়। এবারে R1 এবং R2 মান আমাদের কাছে রয়েছে, শুধুমাত্র তোমরা এই মাল্টিপ্লাইটা আমরা উপরে দিয়ে করে নিলাম, যা বেরোবে সেটাই উত্তর। তোমরা ক্যালকুলেশন করে দেখবে, উত্তর 2.75 ওহম। পরের প্রশ্ন দিকে যাওয়া যাক। পরের প্রশ্নটা বলছে, একই টাইপের প্রশ্ন, একটু ডিফারেন্ট আছে। এইখানে যেরকম আমরা এটা দেখলাম, পরের প্রশ্ন বলছে একটা R0 = 12 ওহম রোধ বিশিষ্ট একটি তার দিয়ে একটা রিং বানানো হয়েছে। একটা রিং বানানো হয়েছে। এইবার এখানে রয়েছে দুটো বিন্দু A এবং B, এর সাথে একটা ব্যাটারি লাগানো হয়েছে, এবারে যুক্ত করা হয়েছে। এবারে বলছে তারটি যে রিং বানানো হয়েছে A ও B বিন্দু দুটির মধ্যে একটি ব্যাটারি যুক্ত করা হয়েছে। করা হলো, বর্তনীর তুল্য রোধ তখন হচ্ছে 8/3 ওহম। L1 ও L2, মানে একে নাম দিয়েছে L1 আর বাকিটা L2, এদের মধ্যবর্তী তুল্য রোধ বলে দিয়েছে 8/3। এই L1 আর L2 অনুপাত নির্ণয় করতে হচ্ছে। তোমরা কাজ করবে, এই যে L1 অঞ্চলটা আছে, মানে এই অঞ্চলটা, তার রোধ ধরে নেবে R1, আর এই যে বাকি যে অঞ্চলটা রয়েছে তার রোধ ধরে নেবে R2। যেহেতু এই R1 আর R2 মিলেই 12 ওহম, তাহলে আমরা এটা বলতে পারি। আর এই যে বাকি যে অংশটা রয়েছে সেইটা এর সাথে, মানে এই এবির সাথে, বাকি অংশটা এবির সাথে কি সমবায় আছে, তো দেখো স্টার্টিং পয়েন্ট দুজনের সেম, এন্ডিং পয়েন্ট দুজনের সেম, তাহলে প্যারালাল কম্বিনেশন আছে। তাহলে প্রশ্ন অনুসারে যেটা দেওয়া ছিল, এই যে আগের 3 ওহম, এইটা হবে।
এইবারে আমাদের জিজ্ঞেস করেছে কি প্রশ্নে জিজ্ঞেস করেছে L1 বাই L2 সমান L1 বাই L2 সমান কত, মানে অনুপাত চেয়েছে। তাহলে অনুপাত বের করতে গেলে একদম সহজ রাস্তা, শুধুমাত্র R1 R2 বের করলেই, মানে এটা মানে তো অ্যাকচুয়ালি এটাই হয়। তাহলে আমরা জানি রোধ হচ্ছে দৈর্ঘ্যের সমানুপাতিক। তাহলে L1 বাই L2 তাহলে R1 বাই R2, আর R1 R2 এই সমীকরণটি বের করা যাবে। তোমরাই সমাধান করবে, আমি একটু হিন্টস দিয়ে দিই। R1 প্লাস R2 R1 R2 সমীকরণ, তাহলে তোমরা কাজ করবে a মাইনাস b হোল স্কয়ার সূত্র এইটা বসাবে, ঠিক আছে? এইখান থেকে সমাধান করবে, মান বসে দেখো R1 প্লাস R2 এখানে বসাবে, আর এখান থেকে R1 R2 মানটা পেয়ে যাবে, এটা বসিয়ে দেবে। বসে R1 মাইনাস R2 পেয়ে যাবে, বের করে দেবে। সেই R1 মাইনাস R2 যেটা বের হলো, আর এখানে যে R1 প্লাস R2 বের হলো, দুটোকে তুমি যোগ বিয়োগ যা করছো করো, R1 R2 বের করলেই হবে। সেই R1 R2 মানটা এখানে বসাবে, সেখান থেকে উত্তর বেরিয়ে যাবে। তো এটা মনে থাকলো আমাদের। আমরা পরের প্রশ্নের দিকে যাই। খুব ইন্টারেস্টিং এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের এইচএস এবং এন্ট্রান্স দুটোতেই। এরকম একটা বর্তনী দেওয়া আছে, কিরকম? এরকম নাম আছে A, এইখানে একটা রোধক, আরেকটা রোধক, আবার আরেকটা রোধক। আমি যে প্রশ্নটা বলছি সেখানে প্রত্যেকটা রোধ কিন্তু একই রয়েছে, কিন্তু মক টেস্ট প্রশ্নগুলোতে দেখবে কিছু ডিফারেন্ট মান রয়েছে, R 2R 3R 1.5R এরকম কিছু। কোনো ব্যাপার না, ক্যালকুলেশন শুধু চেঞ্জ হবে, পদ্ধতি একই। আর কি দিয়েছে এখানে? এইটা এবার জিজ্ঞেস করেছে A বিন্দু এবং B বিন্দুর মধ্যে রোধ কত। এই বর্তনীর সরলীকরণ কিংবা তুল্য বর্তনী কি হবে? দেখো ভেবে দেখো, এই আর এই বিন্দুর বিভব সেম, এই এবং এই বিন্দুর বিভব সেম। তাহলে আমি যদি এটা প্রথমে আঁকি এরকম, এটাকে A নাম দিলাম আর এটাকে B নাম দিলাম। প্রশ্ন বলেছে A B এর মধ্যে তুল্য রোধ কত। তাহলে ভেবে দেখো, এইটা এইটা কিংবা এটা যা বলতে পারো, এইটা হচ্ছে এইটা আর এইটা হচ্ছে এইটা। তাহলে দেখো যেখানে শেষ হয়েছে সেখানে আরেকটা শুরু হয়েছে, তাহলে আরেকটা শুরু হলো। সে আরেকটা শুরু কোথায় শেষ হচ্ছে না, যেখানে শেষ হচ্ছে সেটা আবার স্টার্টিং এর সাথে কানেক্টেড, তাই তো? তাহলে যেখানে শেষ হলো সেখানে একটা, যেখানে স্টার্টিং মানে এইটা, আর যেখানে শেষ হচ্ছে সেটা এর স্টার্ট, তার মানে এরকম কানেক্টেড হয়ে গেল। আবার এর কথা ভেবে দেখো, 3 নম্বর যে রোধটা, তার যে শেষ, প্রথমটা কি শেষ মানে এখানে। আবার লক্ষ্য করে দেখো, তার যেটা শুরু সেটা দ্বিতীয় শেষ অথবা প্রথমের শুরু, মানে একই ব্যাপার। তাহলে দেখো বর্তনীটা কত সহজ। এটা উত্তর বের করার কোনো ব্যাপারই না, কারণ এটা তুল্য রোধ কি হবে, যদি R ইকুইভ্যালেন্ট ইকুইভ্যালেন্ট তুল্য রোধ, তাহলে 1/R প্লাস 1/R প্লাস 1/R। তাহলে এখান থেকে কত পাবো? 3/R হচ্ছে, তার মানে R/3। তাহলে কত সহজে করা গেল। যদি ভ্যালুগুলো আলাদা থাকে তোমরা আলাদা মান বসাবে, উত্তর সেখান থেকে বেরিয়ে যাবে। পরের প্রশ্ন, একটা এরকম কম্বিনেশন দিয়েছে যেখানে দুটো ভোল্টমিটার লাগানো আছে সিরিজে, তার সাথে প্যারালালে আরেকটা ভোল্টমিটার লাগানো আছে, নাম হচ্ছে PQ। প্রশ্নে বলেছে চারটে অপশন রয়েছে, এই V1 V2 V3 রিলেটেড, যেরকম V1 প্লাস V2 সমান V3, V1 সমান V3 কিংবা V2 সমান V3। তো বলছে এই অপশনগুলোর মধ্যে কোনগুলি কিংবা কোনটি ঠিক। একদম সিম্পল লজিক দেখো, এই দুটো শ্রেণী সমবায় আছে, তাহলে এই দুই প্রান্তে যা বিভব পার্থক্য হবে নিশ্চিত এই দুই প্রান্তে তাই বিভব পার্থক্য হবে। কেন এটা বলতে পারছি না, কারণ হচ্ছে এই দুটো বিভব পার্থক্য মানে কি V1 প্লাস V2, কারণ বিভব পার্থক্য যা থাকবে রিডিং তো এখানে দেখতে পাবো আমরা, এই দুটো যোগ হয়ে যাবে তাহলে। আর এদিকে V3 তার সাথে সমান্তরাল সমবায় আছে, আর আমরা জানি সমান্তরাল সমবায় আমাদের বিভব পার্থক্য কি থাকে, সেম থাকে। তাহলে একটা অপশন নিশ্চিত এইটা কিন্তু থাকবেই, ওটাই হবে উত্তর। ঠিক আছে, নেক্সট কোশ্চেনের দিকে যাব আমরা। একটু বর্তনী
অঙ্কের উপর একটু বেশি জোর দিচ্ছি, কারণ আমাদের এইচএস পরীক্ষা এন্ট্রান্স সবই খুব ক্রুশিয়াল। ওটা একটা এরকম বর্গাকার এরকম সার্কিট রয়েছে, এইখানে একটা রোধক রয়েছে, কর্ণ বরাবর রোধক রয়েছে, এদিকেও রয়েছে। আমি মোটামুটি ডায়াগ্রামটা আগে বোঝাচ্ছি তোমাদের। আর এখানে একটা ব্যাটারি রয়েছে। তোমরাই করবে, আমি তোমাদের সার্কিটটা সিম্পলিফাই কিভাবে করবে সেটা শিখিয়ে দিই, তাহলে তোমরা নিজেরা করলে অনেকটাই ভালো প্র্যাকটিস হবে। এইটা হচ্ছে 3 ওহম, এইটা হচ্ছে 8 ওহম, এইটা হচ্ছে 4 ওহম, এদের নাম দিয়েছে A এবং B। এইটা হচ্ছে 2 ওহম, এইটা হচ্ছে 6 ওহম, এইটা হচ্ছে আবার 6 ওহম। প্রশ্ন বলেছে কত পরিমাণ প্রবাহমাত্রা ব্যাটারি থেকে এখানে যাবে, মানে এটা যদি I হয়, এই I সমান কত হবে। স্বাভাবিক ব্যাপার, আমি যদি I বের করতে চাই তাহলে এইটা হওয়া উচিত 1.8 যেহেতু সাপ্লাই রয়েছে তড়িৎচালক বল বাই তুল্য রোধ, তাহলে বর্তনী তুল্য রোধ বের করতে হবে। তাহলে প্রশ্ন দু রকমের একসাথে আমাদের করা হয়, একটা হচ্ছে শুধু এইটা দেওয়া থাকবে তার তুল্য রোধ বের করা, আর একটা হচ্ছে কমপ্লিট সার্কিট থাকবে সেখান থেকে প্রবাহমাত্রা বের করা কিংবা শুধু তুল্য রোধ বের করা। এই সার্কিটটা আমরা সিম্পলিফাই কিভাবে করব, আমি সার্কিটটা সিম্পলিফাই করে দিই, ক্যালকুলেশন করে নিজেরাই পারবে। দেখো এই দুটো, এই 8 ওহম এই 2 ওহম একসাথে আছে না, তাহলে আমি এরকম বলতে পারি, দেখো প্যারালাল কম্বিনেশন। তাহলে যদি এরকম আঁকা হয়, আশা করি কিছু ভুল হয়নি এই দুটোর জন্য। নেক্সট এদিকেও আছে, দেখো এখানেও থাকছে এই দুটোর জন্য। আবার এদের বাইরে থেকে ধরো 3 ওহম রয়েছে, তাহলে আমি এরকম ভাবতে পারি, আবার এর জন্য ভাবতে পারি। ভ্যালুগুলো তো রয়েছে, এটা 8 এটা 2, আমি ওহম লিখলাম না, তোমরা লিখবে কিন্তু, মানে এমনি এইচএস এর নষ্ট করে এন্ট্রান্সে তো তোমরা রাফে করতে পারবে। আর এখানে আমাদের ব্যাটারি যা ছিল তড়িৎচালক বল সেটা আঁকা হলো। এইবার দেখো আমাদের বর্তনীটা তুল্য বর্তনী কত ছোট হয়ে গেছে। এইবার দেখো এই দুজন কি আছে না সমান্তরালে আছে, তাহলে এরকম আসবে। ক্যালকুলেশন তোমরাই করবে, আমি শুধু একটু ধরিয়ে দিই। যদি আমি তুল্য রোধ কিছু একটা ধরি, ধর R1 যদি ধরি, তার সাথে শ্রেণীতে আছে এটা, তাহলে এখান থেকে সমাধান করলে এই অঞ্চলটা পেয়ে গেল। উপরে একটা 3 নিচে একটা 6, সেগুলো তার সাথে সমান্তরাল আছে। তাহলে আমরা এইখান থেকে কত পেলাম, এইটা পেলাম, তার মানে 1.6 প্লাস 2.4, তার মানে এখান থেকে 4 ওহম পেলাম। আর এদিকে কারা কারা আছে 3, এখান থেকে 4 পেলাম, এটা 6 পেলাম। তাহলে যদি আমি তুল্য রোধ R ধরি তাহলে কত হচ্ছে 1/3 বাই 1/4 প্লাস 1/6। এখান থেকে লসাগু করবে, সমাধান করে আর বের করে নেবে, সেই আর এর মানটা এখানে বসিয়ে দেবে, কিংবা পারিকোণের নাম দিতে পারো যেহেতু আমি দিয়েছিলাম 10 বসালেই তোমরা আই পেয়ে যাবে। তাহলে হোম টেস্ট থাকলো তোমাদের, যেটা হোমওয়ার্ক থাকলো, এখান থেকে আর বের করবে, এখানে বসাবে, করে উত্তর বের করবে। পরের প্রশ্ন দিকে যাওয়া যাক। পরের প্রশ্ন কিছুটা ওই রকমই, শুধু একটু চেঞ্জ আছে, সেই চেঞ্জটা আমি বলি। সেই রকমই বর্গক্ষেত্র রয়েছে, আর এইখানে কিন্তু রোধক একটা রোধ রয়েছে, এইখানেও রোধ রয়েছে, এইখানেও রোধ রয়েছে, এই কর্ণতে রোধ নেই, এই কর্ণতে রোধ আছে। এদের 7, 10 ওহম, 5 ওহম, 10 ওহম, 3 ওহম নামকরণ এদিক থেকে করা হয়েছে, যেরকম প্রশ্নতে আছে আমরা ওরকম করলাম। এটা 10 ওহম। প্রশ্ন করেছে এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রোধ নির্ণয় করো। এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রোধ নির্ণয় করো। এই জাতীয় অঙ্ক আমাদের খুব ইম্পর্টেন্ট, অনেকগুলো এমসিকিউ এন্ট্রান্স এর এসেছে। যে দুটো বিন্দুতে তুল্য রোধ বের করতে বলছে তোমরা সেটাকে ফিক্স করো, আর বাকি দিকে ভাবো, এই দুটোর কথা ভাবো। এটা যে বাঁকা হাত আছে, এটাকে যদি রাবারের মতো ভাবি, যদি আমি স্ট্রেট করে দিই তাহলে কেমন দাঁড়াবে, এটা শ্রেণী সমবায় দাঁড়াবে। তাহলে এইটা মিলে কি দেবে তোমাদের, শ্রেণী সমবায় যেহেতু 7 + 3 মিলে দেবে 10 ওহম।
10 তাহলে 1 রয়ে গেল। এইবারে যে দশম রয়ে গেল সেই 10 আর এই 10 মিলে কি দেবে না, যা বেরোলো 10 সেটা এর সাথে কেমন সমবায় আছে, এরকম আছে না? তাই না? আগের থেকে 10 আবার বেরিয়েছে 10, তো দুটো সমান্তরাল সমান্তরাল মানে কত হয়ে যাবে? এটা 10/2 হয়ে যাবে, মানে 5 হয়ে যাবে। সেই 5 এর সঙ্গে এটা যদি 5 যখন হয়ে গেল, এই 5টা কেমন আছে, শ্রেণী সমবায় আছে, তাহলে কত হয়ে যাবে? 5 + 5 10 হয়ে গেল। সেই 10 এর সঙ্গে এই দুজন মিলে যখন তৈরি হলো, এটা কেমন আছে, আবার সমান্তরাল সমবায় আছে, তাহলে কত হয়ে যাবে? তাহলে 100/20 5 ওহম। তাহলে আমরা একটা অপশন আছে 5 ওহম, অপশন বি তে রয়েছে। তাহলে আবার মনে করেন এই ডি বিন্দু সেটাকে ফিক্স করলেন, তারপর এইটা শ্রেণী সমবায়, যা বেরোলো সেটা এর সাথে সমান্তরাল সমবায়, সেটা বের করে নিলাম, যেটা বেরোলো সেটা আবার এর সাথে শ্রেণী সমবায়, লক্ষ্য করে দেখো, ঠিক আছে? যেটা বেরোলো সেটা কিন্তু এই দশমের সাথে সমান্তরাল সমবায়, এই জন্য উত্তর 5 ওহম বেরোলো। পরের প্রশ্ন, এটা খুব ইন্টারেস্টিং এবং খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আমাদের এরকম রয়েছে, শুধু এখানে একটা ব্যাটারি রয়েছে, এরপর এইখানে একটা রোধক, এইখানে একটা রোধক, এইখানে একটা রোধক, আর এইখানে একটা রোধক। এটা 2 ওহম, এটা 6 ভোল্ট, এইটা 1.5 ওহম, এটা 6 ওহম, এইটা 3 ওহম। প্রশ্ন কি বলেছে, চিত্রে প্রদর্শিত বর্তনীতে ব্যাটারি কত পরিমাণ তড়িৎ প্রবাহ মাত্রা পাঠাবে তার মান জিজ্ঞেস করছে। এইটা একটু ভেবে দেখো, এই 2 ওহম আর 6 ওহম কেমন সমবায় আছে, সমান্তরাল সমবায়। তাহলে সবচেয়ে প্রথমে 2 ওহম 6 ওহমকে আলাদা করি। যত বড়ই বর্তনী থাকুক না কেন, তোমরা স্মল স্মল ছোট্ট ছোট্ট অংশটাকে বিভাজন করে অঙ্ক করবে। তাহলে 2 6 একসাথে থাকলে এরকম সমান্তরাল সমবায়, তার সাথে যে 1.5 সেটা যাবে নিচে, দেখতেই পাচ্ছ। এখানে একটা কথা বলা রয়েছে, এই যে 1.5 এখানে থাকছে, 1.5 এর শেষটা ব্যাটারির সঙ্গে যুক্ত, তাহলে আমি এখান থেকে ব্যাটারিটা যুক্ত করব। তাহলে 2 6 ওহম লিখবে কিন্তু তোমরা 1.5, 3 ওহম বাইরে থেকে দেখো 2 প্রান্তে আছে, তাহলে এইটা হলো 3 ওহম। এবার দেখো কত সহজে আমরা ক্যালকুলেশনটা করতে পারবো। 2 এবং 6, তাহলে তুল্যরোধ কত হবে, তার সঙ্গে শ্রেণী সমবায় আছে 1.5, তো 6 দিয়ে 12, 12/8, তাহলে এখান থেকে 3 এর 2, তাহলে 1.5 1.5 3 ওহম। তারপর কি আছে, তার সঙ্গে 3 ওহম সমান্তরাল আছে, তাহলে তুল্যরোধ কত হবে, R1 R2 R1 + R2, 9/6, তাহলে 1.5 ওহম। যদি তোমাদের পরীক্ষাতে প্রশ্ন বলতো শুধু তুল্যরোধ বের করো, তাহলে এখানে অপশন এরকম তোমাদের একটা পেয়ে যাবে। তো যেহেতু তোমাদের বলেছে প্রবাহ মাত্রা, তাহলে I সমান কত হবে, V কিংবা E যা তোমরা বলতে পারো, E/R মানে তুল্যরোধ, E কত 6 আর এখানে 3 এর 2, তাহলে 4 অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে আমরা উত্তর পেয়ে গেলাম 4 অ্যাম্পিয়ার। আমরা পরের প্রশ্ন থেকে যাব। পরের প্রশ্ন ব্যাটারি কম্বিনেশন নিয়ে রয়েছে। তো এইখানে প্রশ্নে বলছে এরকম একটা কম্বিনেশন করা আছে, এখানে একটা ধনাত্মক এরকম ব্যাটারি রয়েছে, এখানে একটা ব্যাটারি আছে, এটা হচ্ছে 3 ভোল্ট, এটা 2 ভোল্ট, এটা 1 ভোল্ট, আর এটার নাম দিয়েছে PQ। এবারে প্রত্যেক যে ব্যাটারি রয়েছে, প্রত্যেকটা ব্যাটারি যে অভ্যন্তরীণ যে লোড সেটা দিয়েছে।
আবার 1 ওহম। বলেছে পি এবং কিউ এর মধ্যে বিভব পার্থক্য কত। দেখো এখানে তো এক্সটার্নাল কোনো রোধক নেই, তাহলে আমাদের রোধ বলতে এখানে যে অভ্যন্তরীণ রোধগুলো আছে তাদের কম্বিনেশন। তাহলে তুল্য রোধ কত হবে, এইটা হবে প্রথম তুল্য রোধ। তাহলে এখানে পেলাম 2 1 2, তাহলে 5/2 হচ্ছে, তাহলে সেখান থেকে 2/5 ওহম হলো প্রথম হচ্ছে তুল্য রোধ। এবার আমাদের কি চেয়েছে, পি এবং কিউ বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। আমরা সবাই জানি ওহমের সূত্র P = IR, তো এই ক্ষেত্রে EQ। এইবার প্রশ্ন হচ্ছে আমাদের যে প্রবাহ মাত্রা সেটা কত হবে। না আমরা কাজ করব প্রত্যেকটা ব্যাটারি প্রবাহ মাত্রা বের করব। যেমন I1 সেটা কত হবে 1/1, I2 1/2, I3 এগুলো অভ্যন্তরীণ রোধ দিয়ে ভাগ করছি, এই সূত্রই লাগিয়েছি। V = I, I = V/R, তাহলে 1/1, তাহলে কত আসছে 1.51। সবগুলোকে যোগ করলে কত পাচ্ছি না, I পাচ্ছি মোট 2.5, 2.5 মানে 5/2, তবে V = IR। এই যে এখানে যে আমরা মোট যে প্রবাহ মাত্রা পেয়েছি, আচ্ছা একটা ভুল হয়েছে আমাদের, এটা 3 ভোল্ট ছিল 1 ভোল্ট না, সরি। তাহলে এখানে একটা 3 আসবে, তাহলে এখানে ক্যালকুলেশন চেঞ্জ হয়ে গেল আমাদের দাঁড়াচ্ছে। তাহলে এখানে 2 ভোল্ট ছিল, আমি লক্ষ্য করিনি, তাহলে 1, তাহলে মোট প্রবাহ মাত্রা কত হবে 111, তাহলে 1 + 1 + 3, তাহলে হচ্ছে 5 অ্যাম্পিয়ার। তাহলে 5 অ্যাম্পিয়ার ইনটু 5/2 ছিল, তাহলে 2/5 বলতে দিলে, তাহলে 2/5, 5 কেটে গেল, তাহলে উত্তর হচ্ছে 2 ভোল্ট। এই জন্য একটা অপশন রয়েছে 2 ভোল্ট বলে। পরের একটা অঙ্ক, মানে এই বর্তনী ছাড়া রোধাঙ্ক থেকে যে প্রশ্নে বলা আছে একই প্রস্থচ্ছেদে দুটো ভিন্ন ম্যাটেরিয়ালে আমরা তার নিয়েছি যাদের দৈর্ঘ্য হচ্ছে L1 এবং L2। তাহলে বলা হয়েছে তাদের উপাদানের রোধাঙ্ক একটা ρ1 একটা ρ2, তাদের দুটোকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হবে। আমরা জানি শ্রেণী সমবায় তুল্য রোধ কি হয়, যদি দুটো হয় এরকম। তাহলে প্রথমটার প্রশ্নে কি বলেছে, তুল্য রোধাঙ্ক কত। আমি তোমাদের ফর্মুলা যখন ফার্স্ট ভিডিওতে বলি তখন ডাইরেক্ট ফর্মুলাটা বলেছিলাম, প্রুফটা তোমরা এখানে পেয়ে যাবে। যদি আমরা এইচএস এর জন্য বলছি, ইন্টারেস্ট তোমরা সরাসরি প্রয়োগ করতে পারো। ρ1 L1 8 প্লাস ρ2, তাহলে বন্ধুরা কি হবে, দুটো দৈর্ঘ্য মিলে গেছে একসাথে। এখন রো ইকুইভ্যালেন্ট নাম দিতে পারি, ক্ষেত্রফল একই থাকছে। তাহলে এখান থেকে লক্ষ্য করে দেখো রো ইকুইভ্যালেন্ট কত আসছে, ρ1 L1 প্লাস ρ2 L2 বাই L1 প্লাস L2। একটা অপশন এটা রয়েছে, তো সহজে আমরা করতে পারছি দেখো, কিন্তু প্রস্থচ্ছেদ তো একই থাকে, তাহলে এ রয়ে যাবে। চলো দেখবে প্রশ্নতে কি বলা আছে। পরের প্রশ্ন, পরের দুটো প্রশ্ন খুবই সহজ। তড়িৎ প্রবাহ মাত্রা এবং বিভব পার্থক্য পরিমাপের ত্রুটি দুটোতেই 3% করে। তাহলে আমি এরকম লিখতে পারি DI/I আর dV/V, দুটোতে 3% ত্রুটি। তাহলে রোধ পরিমাপে ত্রুটি কত হতে পারে। না আমরা জানি V = IR হয়, তাহলে R = VI, লগ নেবে অবকলন করবে। তাহলে আমি এরকম লিখতে পারি, তোমরা 11 ফার্স্ট চ্যাপ্টারে পড়েছো, যারা কারো যদি মনে না থাকে তাহলে 11 এর ভিডিও দেখবে, সেখানে রয়েছে। এবার dV/V পার্সেন্টেজে রয়েছে 3%, এটাও রয়েছে 3%, তাহলে একটা অপশন তোমরা পাবেই 6%। এবার যদি কোনো মতে এর মধ্যে কিছু ধ্রুবক কিংবা ত্রুটির মান অন্য কিছু দিয়েছে, সেইভাবে ক্যালকুলেশন চেঞ্জ হবে, কিন্তু ফর্মুলা সেম আছে। ঠিক আছে, পরের প্রশ্ন আবার সেই ভোল্টমিটার দিয়ে। প্রশ্নটা এরকম, একটা পয়েন্ট রয়েছে x, সেখানে একটা ভোল্টমিটার রয়েছে, তার সঙ্গে শ্রেণীতে আবার প্যারালালে দুটো, এগুলো প্যারালালে রয়ে তার সাথে একটা কম্বিনেশন তৈরি করেছে, এটা সমবায় তৈরি করেছে, এর নাম হচ্ছে y। প্রশ্ন বলেছে এর প্রত্যেকের রোধ, এর রোধ হচ্ছে R, এর হচ্ছে 1.5 R, এর হচ্ছে 3 R,
প্রত্যেকের পার্ট, এর পার্ট হচ্ছে VA মানে ভোল্টেজ, VB এবং VC। কিছু অপশন দিয়েছে, VA VB VC এর মধ্যে সম্পর্ক কিছু একটা রয়েছে, তোমাদের বের করে দেখাতে হবে যে VA VB VC এর মধ্যে সম্পর্কটা কি। তো সবচেয়ে প্রথমে বলি, এই দুজন এটা কেমন আছে, সমান্তরাল সমান আছে। তাহলে এই দুজনের মধ্যে যে তুল্য রোধ সেটা কত হবে, সেইটা 1.5R ইনটু 3R বাই 1.5R 3R। তার মানে এখান থেকে বুঝতেই পারছো একটা 4.5R আসছে, আর এখানেও দেখো 4.5R আসছে। ইন্টারেস্টিং। তার মানে 1R যেটা হচ্ছে শুধু R, তার মানে এদের কম্বিনেশন হয়ে যা রোধটা বেরোচ্ছে সেটা এর রোধের সঙ্গে সমান। তার মানে এর যে রোধ, তাহলে এর যে বিভব পার্থক্য দুপাশে থাকছে VA, এই দুটো কম্বিনেশন মিলে তাহলে সেম হচ্ছে, তাই তো? তার মানে কি তুল্য রোধ এই দুটোর কম্বিনেশন মিলে যা হচ্ছে এর সঙ্গে সেটা সমান হয়ে যাচ্ছে। তাহলে এখানে যে অপশন আমাদের যেগুলো রয়েছে, বি বিন্দু এবং সি বিন্দু, তাদের মধ্যে তুল্য রোধ হচ্ছে R। তাহলে রোধ যদি একই হয় দুটো, তাহলে বিভব পার্থক্য একই হয়ে যাবে। তার মানে কি এ বিন্দুতে যা বিভব পার্থক্য আমি পাবো, বি বিন্দুতেও তাই পাবো। তাহলে এই যে ভোল্টমিটারটা রয়েছে সে কি দেখাবে, এই প্রান্তের বিভব পার্থক্য। ভিসি কি দেখাবে, এই প্রান্তের বিভব পার্থক্য। দুটো সমান্তরাল সমাবে আছে, তাহলে বি এর যা সি এরও তাই, আবার ওদের তুল্য রোধ এর সাথে সমান। তার একটাই পসিবিলিটি থাকছে, ভি এ যা রিডিং দেখাবে ভিবিও তাই দেখাবে, ভিসিও তাই দেখাবে। যদি রোধটা আলাদা আসতো এর সাপেক্ষে, এ আর আছে আর 2R আসতো, তখন কিন্তু এই জিনিসটা হতো। তাহলে খুব ইন্টারেস্টিং হয়ে গেল। একবার সম্ভবত যেইতে ছিল, তোমরা একটু লজিক প্রয়োগ করবে, রোধের কম্বিনেশন দেখে অঙ্কটা করবে। আমরা পরের প্রশ্নের দিকে যাই। নেক্সট প্রশ্ন আমাদের হচ্ছে, এইরকম একটা বৃত্তের মতো রয়েছে, এবারে চারটে রোধ রয়েছে। খুবই ইন্টারেস্টিং অঙ্ক, বর্তনীর অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, করতে গিয়ে অনেকেরই প্রবলেম হয়। একটু বর্তনীগুলো ভেঙে ভেঙে করলে বুঝতে খুব সুবিধা হবে। এখানে একটা বিন্দু আছে A, এখানে একটা বিন্দু আছে B। তবে প্রশ্নে কি বলেছে, A এবং B বিন্দুর মধ্যে তুল্য রোধ। অনেকে কনফিউজ হয়ে যায় যে A বিন্দুর তুল্য রোধ কি করে বের করব। আমি মানে বলেছিলাম A পয়েন্ট আর B পয়েন্ট, যে পয়েন্টটা বলবে তাকে ফিক্স করতে। তাহলে এখানে A পয়েন্ট আছে, তাকে আগে ফিক্স করো। A পয়েন্টটা ফিক্স করার পর তোমরা এখানে লক্ষ্য করে দেখো এই দুজন কেমন কম্বিনেশন আছে, প্যারালাল কম্বিনেশন আছে। তাহলে আমরা সবচেয়ে প্রথম যে দুটো প্যারালাল কম্বিনেশনে রয়েছে তাদেরকে এরকম আলাদা করে দিলাম। এটা হচ্ছে প্রথম কাজ। এবার প্রশ্নের দিকে আবার যাই, এ বি বিন্দুর মধ্যে তুল্য রোধ বের করতে বলেছে, তাহলে বাকি দুজনের অবস্থা কোথায়? আমি বি বিন্দুটাও নাম দিলাম, তাহলে এ আর বি থেকে আলাদা করে দিলাম। ঠিক আছে, একটু ভেবে দেখো, এই যে আলাদা করছি আমি, এটা যে আলটিমেট একটা বি পয়েন্টে পৌঁছাবে সেটা কি করে পৌঁছাবে? না এই দুটো কানেক্টেড এখানে আছে, এটা আবার এর সাথে কানেক্টেড আছে। তাহলে এই দুজন দেখো বাইরে থেকে গিয়ে এর সাথে কানেক্টেড, তার মানে এইখানে একটা রোধক কিংবা এটা আছে, যেটা কোনটা, এই যে এ বি মানে এইটা। আবার এইখানেও একটা আছে দেখো, যেটা কি এখানে কানেক্টেড হচ্ছে, এটা পুরোটাই কানেক্টেড। তাহলে আমি এরকম বলতে পারি। দেখো এইবারে জিনিসটা কত সহজ হয়ে গেল। তাহলে এখান থেকে আর পাবো, এই দুটো মিলে কত দেবে আমাকে, R/2 দেবে। তাহলে তুল্য রোধ কত হবে, 1/R, R/2 যেহেতু, তাহলে 2/R প্লাস 1/R। তাহলে দেখো যোগ হয়ে আসছে 4/R, তাহলে তুল্য রোধ হবে R/4। কত সহজে করা যাচ্ছে। শুধু তুল্য বর্তনীটা এঁকে দিলে ক্যালকুলেশন তোমরা নিজেরা খুব দ্রুত পারবে, এটা এরকম কিছুই নেই, মুখোমুখি হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, যেটা এই বৃত্তাকার ছবি দিয়ে রয়েছে, এটা সম্বন্ধে একটু আলোচনা করবো আমরা। এখানে এরকম রয়েছে, এখানে একটা ব্যাটারি রয়েছে, যেটা 2 ভোল্টের ব্যাটারি। প্রশ্নে বলেছে 8 ওহম রোধে এরকম একটা বাঁকিয়ে বৃত্তাকার পরিবাহী তৈরি করা হয়েছে। এরকম রয়েছে বৃত্তাকার 8 ওহম, নাম রয়েছে এবি। প্রশ্ন বলেছে 8 ওহম রোধ দিয়ে একটি বৃত্ত তৈরি করা হলো, আই সমান কত হবে? দেখো 8 ওহম দিয়ে গোড়া তৈরি করা হয়েছে, তবে দৈর্ঘ্যের সঙ্গে আর এর যে সমানুপাতিক সম্পর্ক রয়েছে, তাহলে আমি আশা করতে পারি এই অংশটা
4 ওহম, এই অঞ্চলে 4 ওহম, কিন্তু মাঝখান থেকে যদি জয়েন করা হয়েছে তাহলে কম্বিনেশনটা কেমন না সমান্তরাল কম্বিনেশন। তাহলে সমান্তরাল কম্বিনেশন হলে আমরা তুল্য রোধ এরকম বের করতে পারবো। তাহলে জানা কত 2 ওহম। তাহলে I সমান কত না V বাই R। তাহলে V কত 2, তাহলে 1 অ্যাম্পিয়ার। তাহলে কোন একটা অপশন কিন্তু 1 অ্যাম্পিয়ার থাকবে আছে। তো এইভাবে আমরা করব। পরের প্রশ্ন, সেখানে দুটো ব্যাটারি রয়েছে, এটা আমরা থিওরিতে ফর্মুলাগুলোর সময় আলোচনা করেছি, তার একটা প্রয়োগ হিসাবেই বলতে পারো, একদম সহজ এক লাইনে এমসিকিউতে। এটা 5 ভোল্ট, এটা 10 ভোল্ট, এটা 0.1 ওহম, এটা 0.5 ওহম, এগুলো কি অভ্যন্তরীণ রোধ, আর এইটা হচ্ছে 10 ওহম। প্রশ্ন বলেছে I এর মান কত, মানে প্রবাহমাত্রা, নেট প্রবাহমাত্রা কত হবে। তো নেট প্রবাহমাত্রা কি হবে, দেখো প্লাস মাইনাস প্লাস মাইনাস, তো মাইনাস এবং প্লাস রয়েছে, তাহলে দুটো যোগ হয়ে যাবে। মোট রোধ কত না R, এটাকে যদি আমি R1 R2 বলি অভ্যন্তরীণ রোধ, এটাই হবে। দেখো মানগুলো রেডি আছে আমাদের কাছে, 5 প্লাস 10 10 প্লাস 0.1 প্লাস 0.5। এবারে সমাধান করলে যত বেরোলো তত অ্যাম্পিয়ার। তো তোমাদের অঙ্কের থাকলো এটা। নেক্সট প্রশ্ন, যেটা আমাদের এইচএস এর জন্য ইম্পর্টেন্ট, আর এন্ট্রান্সে তো অবশ্যই, আবার বর্তনী প্রশ্ন। এরকম একটা আয়তক্ষেত্রের মতো রয়েছে, আবার এখানেও রয়েছে দুটো পয়েন্ট রয়েছে এরকম, এর মান R, 2R, 3R, 3R, 2R, R এরকম রয়েছে। এইবারে তোমাদের প্রশ্ন করেছে আর এ বি মানে তুল্য রোধ কত। সিম্পল লজিক আমি বলি, ক্যালকুলেশন তোমরাই করবে, ভাঙছি কেমন দেখো, শুধু এ বি পয়েন্টটা ফিক্স করতে হবে। তাহলে এটাকে এ নাম দিলাম। তাহলে এ তে দেখো তিনজন রয়েছে, তিনজন সমান্তরাল সমবায় রয়েছে, ওর সাথে দেখো শ্রেণী সমবায়। আমরা একটু ভালো করে করি। সাপোজ এরকম আছে, তাহলে R 2R 3R 3R 2R R। এবার দেখো তোমরা কত সহজে পারবে, এটা স্পাইরাল কম্বিনেশন করে নেবে। তাহলে এরকম একটা দাঁড়াবে প্লাস যা বেরোলো, মানে এখানে এখান থেকে 1 বাই R1 যদি নাম দাও, এখান থেকে R1 বের করলে, আবার এটাও তো সেম, না বের করলেও তো হয়, এক এটা যাবে বের তাই বেরোবে, শুধু R1 টা বের করে 2 দিয়ে গুণ করে দিবে, তাহলেই উত্তর পেয়ে যাবে। পরের প্রশ্ন, যেটা আমাদের এইচএস থেকে বেশি এন্ট্রান্সে বেশি কাজে লাগবে, সেটা হচ্ছে একটা ভ্যালু দেওয়া আছে। কিরকম ভ্যালু না যে এর মান দেওয়া রয়েছে, সেটা হচ্ছে কি একটা বেলনাকারে পরিবাহী রয়েছে, তার মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে, সেই তড়িৎ প্রবাহ ঘনত্বের মান হচ্ছে J = A R²। যেখানে R হচ্ছে অলিক দূরত্ব, A হচ্ছে ধ্রুবক। এইবারে পরিবাহী R = R/2 থেকে R = R এর মধ্য দিয়ে যে প্রবাহমাত্রা যাচ্ছে, সেই প্রবাহমাত্রাটা বলছে প্রবাহমাত্রাটা R⁴ এর সমানুপাতিক। R⁴ এর সমানুপাতিক। k একটা কিছু রাশি হবে, মানে সাপোজ কিছু সংখ্যা একটা 2 3 4 5 কিছু একটা হবে সংখ্যা। এই k এর মান জিজ্ঞেস করেছে। এইরকম অঙ্ক আমরা কিভাবে করব, যেখানে ক্যাপিটাল আর হচ্ছে সেই বেলনাকার যে রয়েছে পরিবাহী তার ব্যাসার্ধ। এরকম অঙ্ক করার সময় তোমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমরা I সমান এটা পড়েছি J ds তড়িৎ প্রবাহ ঘনত্ব। এবারে আমাদের কাছে J এর মান রয়েছে A R², এবারে S যেহেতু বেলনাকার রয়েছে তাহলে বুঝতেই পারছো সার্কুলার। তো সার্কুলার সার্কামফারেন্স হওয়ার জন্য আমি এটা লিখতে পারি কত পাই স্কয়ার, তাহলে অবকলন করে ds টা পেয়ে যাব 2 পাই। আমি এখানে যেটা a রয়েছে এটাকে a না লিখে আমি r করি, কারণ হচ্ছে আমরা তো সমাকলন করব, তাহলে ওই জন্য আমরা কি করব, এখানে a হচ্ছে না, কারণ a অলরেডি একটা রয়েছে ধ্রুবক, তাহলে আমি স্মল r ধরলাম না, এখানে যেহেতু প্রশ্ন এখানে স্মল r দিয়ে রয়েছে, তাহলে 2 পাই r dr এই মানটা এখানে বসাবো।
তো ds এর জায়গায় বসাবো 2 পাই r dr, তাহলে 2 পাই a r কিউব dr, তাহলে 2 পাই a লিমিট হচ্ছে কত r বাই 2 থেকে r, তাহলে আমি কত লিখতে পারবো 2 পাই a r টু দি পাওয়ার 4, 4 টাকে বাইরে নিয়ে চলে এলাম, তাহলে r বাই 2 এখানে r, তাহলে 2 পাই a বাই 4 এখানে কত আসছে r টু দি পাওয়ার 4 মাইনাস r টু দি পাওয়ার 4 বাই টু দি পাওয়ার 4 ছিল, তাহলে 16, তাহলে এখান থেকে কত আসছে পাই a বাই 2 এখানে 16 টু দি পাওয়ার 4, তাহলে 15 r টু দি পাওয়ার 4 বাই একটা 16 থাকছে, তাহলে আমি যদি একবারে লিখে দিতে চাই তাহলে একটা 32। আমাদের বাকি পদগুলো আমাদের গুরুত্বপূর্ণ নয়, কারণ আমাদের প্রশ্নে বলাই ছিল যে i এর সাথে r টু দি পাওয়ার k সমানুপাতিক রয়েছে, তো সেটা আমি এখানে দেখতেও পাচ্ছি। তাহলে আমাদের মাথায় k ছিল প্রশ্ন, তাহলে এখানে k কত বেরোলো, তাহলে k এখান থেকে পাওয়া গেল 4। তো একটু ডিফারেন্ট টাইপের নিউমেরিক্যাল, কিন্তু আমাদের এন্ট্রান্সের জন্য এটা গুরুত্বপূর্ণ বেশি এই দেশের তুলনায়, এটা আশা করি বুঝতে পেরেছো। এখানে কেন পাই স্কয়ার না এর যে বেস বলো কি মাথার সাইডটা বলো আপার সাইডটা, সেটা অবভিয়াসলি সার্কুলারই হয়, একটা টিউবলাইট কিংবা একটা পাইপ নিয়ে তোমরা কল্পনা করতে পারো, এর ক্ষেত্রেও দেখো, তাই তো, সেই জন্য আমরা পাই স্কয়ার নিয়েছি তার ক্ষেত্রফল হিসাবে। পরের যেটা রয়েছে বর্তনী দিয়ে তোমরা ক্যালকুলেশন করবে, আমি শুধু তোমাদের একটু ধরিয়ে দিই। এইরকম একটা দেওয়া রয়েছে, সেইখানে অনেকগুলো হোম টাইপ হিসাবে আমি তোমাদের দিচ্ছি। একটা কেন্দ্র রয়েছে ও, এখানে একটা রোধক রয়েছে, প্রত্যেকের মান একই, এখানে একটা রয়েছে, প্রত্যেকেই হচ্ছে আর, সবার অল আর, সবগুলোই আর রোধের রয়েছে। এবারে দুটো এরকম, এটা ও বিন্দু আর একটা যেকোনো, তোমরা লক্ষ্য করে দেখো ও এর সাপেক্ষে বাকি যতজন রয়েছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, সবগুলো দিয়ে কিন্তু এক জায়গায় মিলিত হয়েছে। তাহলে কি স্টার্টিং যদি আমি ও ধরি, এখানে স্টার্টিংটা যদি ও ধরি এখান থেকে, তাহলে এরকম 7 জন বেরোচ্ছে, এরকম, তাই তো। তাহলে এই যে 7 জন বেরোচ্ছে, সবগুলো যে কানেক্টেড হচ্ছে, এর তুল্য রোধ বের করতে কোনো অসুবিধাই হবে না, প্রত্যেকটা যেহেতু আর, তো আলটিমেটলি কি দাঁড়াবে আর মানে সেখানে কি করে বুঝলাম না, এখানে সেন্টার থেকে বেরিয়েছে, মিট করেছে শেষে এক জায়গাতে, এখানে এগুলো সবগুলো কানেক্টেড, তাই এটা সমান্তরাল সমবায়। তো এটা ইন্টারেস্টিং অঙ্ক। পরের অঙ্ক তোমরাই করবে, আমি তোমাদের একটু শুধু হেল্প করছি, তোমরা নিজেরা খাতায় সলভ করবে, তার সমস্যা হলে বলবে। এরকম বর্তনী আছে, এরকম একটা করেছি কিন্তু একটু ডিফারেন্ট আছে, এরকম রয়েছে, এখানে একটা রোধক, এখানে একটা বিন্দু এ আর এইখানে একটা বিন্দু বি। এইবারে আর এ বি জিজ্ঞেস করেছে, প্রত্যেকেরই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল আর রয়েছে। একে আমরা কিভাবে করব না, এ বি যেহেতু বের করতে বলেছে, তাহলে আমি কি বলেছিলাম এ আর বি পয়েন্ট কিভাবে ফিক্স করবে, তাহলে তোমরা প্রথমে এ পয়েন্টটাকে ফিক্স করবে, এর সাথে কিন্তু একটাই রয়েছিল, তাহলে আমি একটাই করলাম। কিন্তু এইখান থেকে দেখো বাকি তিনজন স্টার্টিং একই পয়েন্ট আর এন্ড একই পয়েন্ট, তার মানে এটা কেমন, এরকম এরকম ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। এবার দেখো কত সহজে আমরা তুল্য রোধ বের করতে পারছি, মুখে মুখে বের করা যাচ্ছে। শুধু বর্তনীটাকে সিম্পলিফাই করে দিলে কিংবা তুল্য বর্তনীটা এগিয়ে দিতে পারলে ক্যালকুলেশনে কোনো সমস্যা কিন্তু হয় না, যত কঠিন টাইপের কিন্তু বর্তনী থাকে। যেরকম আমি তোমাদের আরেকটা উদাহরণ দিচ্ছি কঠিন বর্তনী থেকে। ধরো একটা সরল বুঝাচ্ছি, এটাও তোমাদের হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি। আমাদের ইতিহাসের জন্য এটা অতটা গুরুত্বপূর্ণ হবে না, কিন্তু এন্ট্রান্সে তো রয়েছেই। এখানে আমার রয়েছে, এখানেও রয়েছে, এখানেও রয়েছে,
তুল্য রয়েছে। তো বর্তনী দেখে ভয় পাওয়ার কোনো দরকারই নেই। এখানে আবার একটা রয়েছে, একটু আঁকাটা ভালো করে হয়নি, মোটামুটি বোঝার মতো। এ আই, এবারে যেরকম নাম হয় বি সি, এখানে এইচ আছে, ডি আছে, ই আছে, এফ আছে, জি আছে। এবার বলছে এ আই মানে আর এ আই, এ এবং আই বিন্দুর মধ্যে বের করতে বলেছে। সিম্পল এখানে লজিক ভেবে রাখবো, সি বিন্দু, এইচ বিন্দু, এফ বিন্দু বিভব কিন্তু একই। তার মানে তুল্য রোধ, এর মধ্যে কথা কোনো প্রমাণতা যাচ্ছে না, তারপরে তুল্য রোধের ক্যালকুলেশনে এই দুজনের কোনো রকম কোনো ভূমিকা নাই, তাহলে ক্যালকুলেশনে এটা কিন্তু বাতিল হবে। এটা সিমেট্রি থেকেও বলা যায়, প্রতিসম থেকেও বলা যায়। তাহলে এর সিম্পলিফাইড সার্কিট কেমন হবে না, আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8। তো এর সিম্পলিফাইড সার্কিট হবে যদি আমি এ বলি, তাহলে আগের বারের মতোই এইখানে থাকলো, এর সাথে এরকম কম্বিনেশন থাকলো। কিছুক্ষণ আগে যে আমরা করেছিলাম সেখানে তোমরা দেখেছিলে, দেখো 4 5 6 ছিল কটা, 8টা, দুটো মিসিং আছে। দুটো মিসিং এর মধ্যে আমি বলি, সে দুটো আঁকা হয়নি আমাদের, এইটা সেটা এখানে ঢুকতো। এবার কিন্তু মিলে যাচ্ছে, 1 এই 2 এই 2 এই 2 এই 2 1 2 1 2 1 2 1 2। এবার দেখো সবগুলো রোধ যেহেতু r, তাহলে r r 2r r/2 r/2 r 2r সবগুলো সমান্তরালে শেষে বের করে নেব। তাহলে তোমার জন্য একটা কনফারেন্স থাকলো, আর জাস্ট দুটো অঙ্ক, তাহলে আমাদের মোটামুটি কমপ্লিট। আর দুটো আমি তোমাদের কনফারেন্স দিচ্ছি, যা শিখলে সেটাই অ্যাপ্লাই করে কিভাবে করবে। এরকম একটা বর্তনী দেওয়া রয়েছে, এরকম আবার এখানে, আবার এইখানে 5 ওহম এ বি ডি, 10 ওহম 10 ওহম 10 ওহম 10 ওহম 5 5। প্রশ্ন বলেছে এবি এর মধ্যে রোধ নির্ণয় করতে। এই এ এবং বি এর মধ্যে যখন তুমি রোধ নির্ণয় করতে চাইবে, তখন কিন্তু রোধ সহজেই কিন্তু বের করার সময় এই যে দুটো আছে, এই দুজনে কিন্তু কোনো ভূমিকা নেই, কোনো রকম ভূমিকা নেই, মানে কার্যকর রোধের কোনো ভূমিকাই নেই। তাহলে আমার বর্তনীটা কি হয়ে গেল না, যেহেতু এই দুজনের কোনো ভূমিকা নেই, তাহলে বর্তনীটা হয়ে গেল এরকম। এবার দেখো তোমরা নিজেরাই পারবে, তোমাদের কিভাবে করবে বলে দিচ্ছি, মানগুলো তোমরা দেখিয়ে নিয়েছো, ওটা তুলে নেবে। এবার দেখো এর মধ্যে বের করতে বলেছে, তাহলে তোমরা কি করবে, এইখানে আমাদের কাছে মানগুলো রয়েছে। কিরকম মানগুলো রয়েছে না, দেখো এইটা এবং এইটা, ঠিক আছে, এইগুলোর মধ্যে এই যে কেমন সমবায়, শ্রেণী সমবায়, তাহলে এই দুজন মিলে এক হয়ে গেল। এইটা এইটা মিলে কেমন, সেটাও শ্রেণী সমবায়। তাহলে এটা যা থাকলো আলাদা রাখলে, এই দুটো শ্রেণী সমবায় যদি যোগ করে মান বের করে নিলে, আর এই দুটো শ্রেণী সমবায় যোগ করে মান বের করে নিলে, যা বেরোলো তার সঙ্গে এই দুজন যেটা রয়েছে তাদের মান কেমন দেবে না, সেটা হচ্ছে সমান্তরাল সমবায়। তাহলে এই দুটোকে যোগ করে যা পাওয়া গেল, এই দুটোকে যোগ করে যা পাওয়া গেল, সমান্তরাল সমবায় সূত্র বসালে r1 r2 বা r1 + r2, যেটা বেরিয়ে গেল শেষমেশ, তাহলে কি থাকলো না, এরকম থাকবে শেষে গেল, যেটা সমান্তরাল মেঘের মধ্যে যেটা বললাম। তারপরে ইজিলি শ্রেণী, তারপর এইটা প্লাস এইটা প্লাস এইটা করলে উত্তর বেরিয়ে যাবে। এখানে অপশনে রয়েছে, উত্তর কিন্তু আছে 20 ওহম।
করে দেখবেন, কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। কোনো সমস্যা হবে না, আবার বলছি, এই দুটো শ্রেণী যা বেরোলো সমান্তরাল, আর সবগুলো তারপর শ্রেণী। লাস্ট প্রশ্ন আমাদের এই চ্যাপ্টারে বলতে গেলে সেটা হচ্ছে, এইখানে আমাদের একটা প্রশ্ন দিয়েছে, বর্তনী দিয়ে শেষ করবো আমরা। তো বর্তনীটা এরকম রয়েছে, পুরো রেক্ট্যাঙ্গেলের মতো বর্তনীটা রয়েছে। সেভেন ওহম, 10 ওহম, 10 ওহম, 5 ওহম, 3 ওহম। নাম রয়েছে এ, সি, ডি, বি। প্রশ্ন বলেছে এ এবং বি এর মধ্যে তুল্যরোধ বের করো। তোমরা এই করবে, আমি শুধু একটু হিন্টস তোমাদের দিয়ে দিই। দেখো এ এবং বি মানে সেই বিন্দুটাকে আগে ফিক্স করো, এটা আমি তোমাদের আগেও বলেছি। ফিক্স করার পর তোমাদের একটা কাজ থাকবে, সেটা হচ্ছে এই দুটো সবচেয়ে প্রথম দেখো কি সমবায় আছে, শ্রেণী সমবায় আছে। এই দশটা কেমন আছে, মানে সমান্তরালে আছে, তাহলে কত হচ্ছে 5 ওহম, 100/20 5। সেই 5 এর সঙ্গে এই 5টা কেমন আছে শ্রেণীতে, তাহলে কত হবে 10। সেই 10 এর সঙ্গে এই 10টা কেমন, মানে যেটা বেরোলো তার সঙ্গে এটা কেমন আছে, যেটা বেরোলো তার সঙ্গে এটা কেমন আছে, দুটো কি শ্রেণীতে আছে। তাহলে 10 আবার এই দুটো মিলে যেটা তৈরি হলো, এই 10 তার সঙ্গে থাকছে সমান্তরালে, তাহলে আবার 5 ওহম। দেখা যাক কোন অপশন দেওয়া আছে কিনা। এখানে একটা অপশন রয়েছে 5 ওহম, 5 ওহম। তাহলে এই অঙ্কের সাথে মোটামুটি এই ভিডিওটা শেষ করছি। আশা করি আগের ভিডিও মিলে যতগুলো অঙ্ক আলোচনা হয়েছে সেগুলো তোমাদের এইচএস এবং এন্ট্রান্স পরীক্ষার জন্য কিছুটা হলেও সাহায্য করবে। আমরা নেক্সট ভিডিওতে কারশফের সূত্রগুলি যে অধ্যায় রয়েছে তার কিছু বেসিক কনসেপ্ট এবং বেসিক ফর্মুলা, এবং তারপরে ভিডিওগুলোতে সেই চ্যাপ্টারের কিছু অঙ্ক যেগুলো আমাদের নিউমেরিক্যাল সলভিং অঙ্ক হবে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা ভালো থেকো, টিল দেন, বাই।